জনতার কথা শুনবেন বলেই এসেছিলেন। সেই জনতার কারণেই শেষমেশ মাঝপথে দরবার ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। স্থান দিল্লির সচিবালয়ের সামনের রাস্তা। সময় সকাল ৮টা। হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর দরবারে দিল্লির আম আদমি। কারো হাতে চিরকুট, কারো আবার পোস্টার প্ল্যাকার্ড। ৯:৩০ নাগাদ সপার্শ্বদ আসেন মুখ্যমন্ত্রী। জনতার হাততালিতে ফেটে পড়ল গোটা এলাকা। আধ ঘন্টা ধরে আমজনতার কথা মন দিয়ে শোনেন তাঁদের স্বপ্ন পূরণের নায়ক। আধিকারিকদের দেন প্রয়োজনীয় নির্দেশও। জনতা দরবারে সামিল ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। এরপরই শুরু বিপত্তি। কেজরিওয়ালের টেবিলের কাছে আগে পৌঁছানোর জন্য আচমকা মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। দ্রুত জনতার দরবার ছাড়েন মুখ্যমন্ত্রী। সচিবালয়ে ফিরে জানান, ব্যবস্থাপনায় খামতি থাকাতেই এমন ঘটনা। না চলে এলে পদপিষ্ট হওয়ার আশঙ্কা ছিল। वो भीड़ जो है वो थोड़ा सा बेकाबू होती जा रही थी, बेकाबू हो गई थी, तो कहीं ना कहीं हमारे अरेंजमेंट्स में कमी रही। अब इसको थोड़ा सा अरेंजमेंट्स को और ठीक से करना पड़ेगा। अगर मैं वहां से नहीं निकलता तो एकदम से वहां स्टैम्पीड होने के चांसेस हो गए थे। মুখ্যমন্ত্রী চলে গেলে হবে কি? তখনও সচিবালয়ের বাইরে ঠায় দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ। কিছুক্ষণ পর অবশ্য ফিরে এলেন মুখ্যমন্ত্রী। সচিবালয়ের ছাদে দাঁড়িয়েই সংক্ষিপ্ত বক্তৃতা করলেন। আশ্বাস দিলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। জনতার সব কথা শুনবেন তিনি। জনতার দরবার ভেস্তে যাওয়ায় কেজরিওয়ালকে একযোগে কটাক্ষ করেছে কংগ্রেস ও বিজেপি। ये बहुत प्रैक्टिकल होने की जरूरत है। ये बात हम जानते हैं कि वो एक नए सिस्टम को शुरू करना चाह रहे हैं, लेकिन क्या ये पॉसिबल है कि कोई चीफ मिनिस्टर सुबह को दरबार लगाए, 5,000 लोग आए और 5,000 लोगों से अलग अलग बात करके वो उनकी संतुष्टि कर सके? जितने दिनों से वो मुख्यमंत्री के रूप में हैं, सरकार नाम की कोई चीज दिल्ली में है नहीं। सरकारी सारे कामकाज ठप हो गए हैं। केवल सस्ती लोकप्रियता के वो काम कर रहे हैं। কেজরিওয়ালকে এক হাত নিয়েছেন একদা তাঁরই সতীর্থ কিরণ বেদী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি লিখেছেন, আর যাই হোক, ছাদ থেকে কখনো সচিবালয়ের কাজ চলে না। আরো সময় নিয়ে মানুষের সমস্যা শুনে তারপর পদক্ষেপ করা উচিত। এবিপি আনন্দ।